আজকে আমরা রাইট ফর্ম ভার্বের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্ন দুটি প্রায়শই একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন, জবের পরীক্ষায় আসে। আমি খুব সোজাভাবে বোঝানোর চেষ্টা করব এবং এই সোজা প্রশ্নটায় সবাই ভুল করে থাকে, কমন মিস্টেক করে, যেটা আমি একদম সোজাভাবে বোঝানোর চেষ্টা করব। প্রথম প্রশ্নটি হলো হি ইউজ টু ড্যাশ গেট আপ আর্লি। এখানে যে ব্যাপারটা আছে, ইউজ টু দ্বারা অতীতের অভ্যাস বোঝায়, আমরা সবাই জানি। ইউজ টুর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, যার জন্য এখানে উত্তর হলো, প্রথম প্রশ্নের উত্তর হলো গেট। কিন্তু দ্বিতীয় প্রশ্নটা যে ব্যাপার হয়েছে, সেম ইউজ টু আছে, কিন্তু এখানে যে ব্যাপারটা আছে, ইউজ টুর পূর্বে রয়েছে ইজ। ইজ একটি বিভার্ব। আমরা জানি বিভার্ব প্লাস ইউজ টু যদি কখনো থাকে সেক্ষেত্রে গেটিং হয়। তোমরা বিপ্রদায় স্যারের ক্লাস দেখতেছো, তার মানে তোমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে শিখবা। এছাড়া আরও মনে রাখবা, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অথবা বিভার্ব প্লাস ইউজ টু, মাইন্ড, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প বা কুড নট হেল্প, হোয়াইল অথবা টু বাদে সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইন যুক্ত হয়। প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে গেট, কারণ ইউজ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কিন্তু দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেটি ছিল ইউজ টু, কিন্তু তার পূর্বে একটি বিভার্ব ছিল, যার জন্য দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে গেটিং। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।